গত 14ই সেপ্টেম্বর 2025 11-12 যে এক্সামটা হয়েছে তার একটি সঠিক বা এক্সপেক্টেড কাট অফ তোমরা দেখে নিতে পারো। কোশ্চেন কিন্তু কঠিন হয়েছিল বাংলা বিষয়ে। অনেকেই কিন্তু অনেক ধরনের কাট অফ দিচ্ছে নিজের মন গড়া মতো, কেউ 55, কেউ 56। তো আমার মতামত এখানে রয়েছে, আপনারা দেখতে পাবেন। প্রথমে যেটা দিয়েছি জেনারেল, সেটা 33 থেকে 40 অবধি হতে পারে বা 45, ঠিক আছে। তো আমি যেটুকু বলছি এর মধ্যেই কিন্তু কাট অফটা থাকবে। ওবিসি বিটা দেখে নাও, ওবিসি বি 30 থেকে 35 হবে, আর ওবিসি এ 28 থেকে 33 হবে। এসসি হবে 27+ বা তার নিচেও আসতে পারে নেমে। কিন্তু এই যে বললাম কোশ্চেন কিন্তু টাফ হয়েছিল, যে কারণে এটা হতে পারে। অনেকের কিন্তু অনেক ধরনের মতামত, অনেকেই 55-56 বলবে, কিন্তু আমি সেটা কিন্তু বলবো না। এসটি আসছে 25+, তার কমেও যেতে পারে, মিলিয়ে নেবেন যখন কাট অফ আসবে। ইভিএস যেটা হবে সেটা 25 থেকে 30। এটা কিন্তু আমি লিখেই দিয়েছি যে এটা আমি নিজের এক্সাম হলে যে ছেলে মেয়েদের প্রতিক্রিয়া অনুযায়ী বলছি। আমি যেখানে এক্সাম দিয়েছি সেই যে একটা কলেজের, আমি যে রুমে ছিলাম সেই রুমের ছেলে মেয়েদের প্রতিক্রিয়া এবং তাদের মুখের হাবভাব, এবং আমি রুম থেকে বেরিয়ে এসে যখন অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে আমি কথাবার্তা বলি, প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা, যে প্রশ্নপত্র খুব কঠিন ছিল, জানিই না ক নাম্বার পাবো, আদৌ পাস করব কি করব না, এই ধরনের উক্তি কিন্তু বারংবার ছেলে মেয়েদের মুখ থেকে শোনা গিয়েছে। এবং সেই অভিজ্ঞতা থেকে আমি আজকের এই কাট অফটা কিন্তু এনেছি। কে কতখানি বাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে কাট অফ বলছে আমি জানি না, কিন্তু আমার মতামত অনুযায়ী এরই আশেপাশে কোথাও ঘোরাঘুরি করবে আপনাদের 11-12 কাট অফ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। গতকালকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে ম্যাম প্রশ্নপত্র বিশাল কঠিন এসেছিল বা ভীষণ কঠিন এসেছিল, তো কাট অফটা কত যেতে পারে। আমি সঠিকভাবে বলতে পারিনি, কিন্তু অনেকেরই প্রতিক্রিয়া ছিল কি যে হ্যাঁ আমাদের হয়নি ভালো। আর আমি নিজেই একটা এক্সাম হল থেকে এসেছি এবং সেখানের পরিস্থিতি আমি দেখে এসেছি, প্রত্যেকের মুখ ছোট হয়েছিল। কেউ কেউ তো এমনও বলে ফেলছে যে আমি 15 পাবো নাকি সন্দেহ, এমন প্রশ্ন এসছে। আমি বুঝতেই পারছি না এই প্রশ্নের উত্তরটা হবে কি। তো যাই হোক, আশা করি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে এবং লাগবে। যদি ভালো লাগে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আবার প্রাইমারির যে প্রশ্ন আর উত্তর আছে ক্লাসের, সেগুলো আমি আস্তে আস্তে দিতে লাগবো। যদি আমার চ্যানেলে কেউ এসে পড়া করতে চান অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।